আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনুপাত ও সমানুপাতের তিনটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে হাজির হলাম। আমি আরও বেশ কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব অনুপাত ও সমানুপাত থেকে, কিন্তু এই ভিডিওতে আপাতত তিনটি এমসিকিউ সমাধান দেব ইনশাআল্লাহ। এই তিনটি এমসিকিউ ইম্পর্টেন্ট। এই তিনটি এমসিকিউ পরীক্ষায় আসতেও পারে, তিনটার মধ্যে একটাও আসতে পারে, আবার নাও আসতে পারে, কারণ প্রশ্ন তো আমি করবো না। প্রশ্ন যিনি করবেন তিনি জানেন এখান থেকে দিবে নাকি দিবে না, প্রশ্ন তো আমি করবো না। তবে তিনটি এমসিকিউ ইম্পর্টেন্ট। প্রথম এমসিকিউটা দেখো, পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে, পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কত? তা আমরা জানি ক্রমিক সমানুপাতি মানে কি? ক্রমিক সমানুপাতি মানে কি? পি বাই কিউ সমান সমান কিউ বাই আর, অর্থাৎ কিউ স্কোয়ার সমান সমান পি আর, কিউ স্কোয়ার সমান সমান পি আর। এটা তো তুমি জানো, এটা তো তুমি জানো যে কি কিউ এটা হচ্ছে ক্রমিক সমানুপাতির সূত্র, ঠিক আছে? এখন তুমি মান বসাও, কিউ স্কোয়ার সমান সমান কি পেলাম? পি আর। তো আমার কি ছিল? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো আমি কি করবো? কিউ স্কোয়ার মানটা বসাই দিব। কিউ স্কোয়ার মানে কি ছিল? পি আর। কিউ স্কোয়ার মানে কি ছিল? পি আর প্লাস আর স্কোয়ার বসালাম। তারপর দেখো এখানে আমি যেটা করবো, প্রথমে পি স্কোয়ার প্লাস পি আর থেকে পি কমন নিব। কি কমন নিব? পি কমন নিব। পি কমন নিলে কি থাকবে? পি প্লাস আর, পি আর প্লাস আর স্কোয়ার। পি আর প্লাস আর স্কোয়ার থেকে আমি আর কমন নিব, তাহলে কি থাকবে? পি প্লাস আর। পি প্লাস আর কাটাকাটি চলে যাবে, আমার উত্তর হবে পি বাই আর, অর্থাৎ খ নম্বর হবে উত্তর। এবার দুই নাম্বার এমসিকিউটা দেখো, পি ইজ টু কিউ ইকুয়ালস টু 3:4, কিউ ইজ টু আর ইকুয়ালস টু 5:7 হলে পি ইজ টু কিউ ইজ টু আর এর মান কত? এখানে তোমাকে বলা আছে পি ইজ টু কিউ, তো পি অনুপাত কিউ সমান কত বলা আছে ভাইজান? 3:4, আর কিউ অনুপাত আর বলা আছে 5:7। এখন আমি যদি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমি যদি এভাবে লিখি পি বাই কিউ সমান সমান কিউ বাই আর, এটাই তো লিখবো, তাই না? এটাই তো লিখবো। এখন ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে খেয়াল করো, কিউ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এটা একটা কথা হচ্ছে, কিউ এর মান এখানে যত দিবা এখানেও সেম ততই দিতে হবে, এখানে যত দিবা এখানেও সেম ততই দিতে হবে। অর্থাৎ এখানে আর এখানে, অথবা এখানে আর এখানে, যেমনি বলো দোনো জায়গায় কিউ এর মান সমান হতে হবে। কিন্তু এখানে কি দোনো জায়গায় কিউ এর মান সমান আছে? না, এখানে আছে 4, এখানে আছে 5। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেটা করলে কিউ এর মান এখানে আর এখানে সমান হবে। এটা সমান করার টেকনিক কি? আমি জাস্ট দুইটা কিউর মানকে গুণ করে দিব। প্রথমটা আছে 4, পর আছে 5। 4 আর 5কে গুণ করে দিব। 4 আর 5কে গুণ করলে কত হবে? 20, অর্থাৎ কিউর মান হবে 20। কিন্তু কথা আছে ভাই, দেখো তুমি শুধু এখানে আর এখানে 4 আর 4 আর 5 তোমরা গুণ করবা, বাকিগুলো করবা না, তাহলে হবে না। তার মানে তোমাকে কি করতে হবে? 20 বানাবা, ঠিক আছে? এখানে 20 বানানোর জন্য এই 4কে কত দিয়ে গুণ দিতে হবে? এই 4কে গুণ দিতে হবে 5 দিয়ে, 20 হয়ে গেল। ঠিক এই 4কে যত দিয়ে গুণ দিবা, এই 3কেও ঠিক তত দিয়ে গুণ দিতে হবে। তাহলে 3কেও 5 দিয়ে দিতে হবে। তাহলে প্রথমটা আসবে 15:20। এরপরে দেখো পরেরটাতে 5কে 20 করার জন্য, 5কে 20 করার জন্য কত লাগবে ভাই? 4 দিয়ে গুণ দিয়ে 20 হবে। সেম জিনিসটা তোমার 7 এর সাথে গুণ দিতে হবে, *7 ইন্টু 4 সবার কি? 4 5 20 আর 4 7 28। এখন দেখো, এখন আমি এভাবে লিখতে পারি যে পি ইজ টু কিউ ইজ টু আর। কেন? পি এর মান 15, কিউ এর মান এখানেও 20, এখানেও 20, অর্থাৎ কিউ এর মান 20, আর এর মান 28, আর এর মান 28। তো আমার অ্যান্সার হবে কোনটা? কোথায় আছে দেখো তো? 15 20 28 কোথায় আছে? 4 নম্বর অপশন, 4 নম্বরটা হবে অ্যান্সার, ঠিক আছে? এখন 3 নম্বর এমসিকিউটা দেখো, দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং এটা লসাগু 42 হলে সংখ্যা দুইটির লসাগু কত? এটা আসছে সিলেট বোর্ড 2024-এ, এটা আসছে সিলেট বোর্ড 2024-এ। তো এরকম প্রশ্ন যখন দেওয়া থাকবে যে দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে, লসাগু বের করতে হবে, তখন তুমি কি করবা?
লসাগু কত দেওয়া আছে 42, এটা তো দেওয়াই আছে। আর এই যে দুইটা সঙ্গে অনুপাত দেওয়া আছে না, এই অনুপাত কত 3:2 না, এই 3:2, ঠিক আছে। এই দুইটা লসাগু কত, এই দুইটা লসাগু হচ্ছে 6। এই 42 কে 6 দিয়ে ভাগ করে দাও, যদি 42 কে 6 দিয়ে ভাগ করে দাও তাহলে আসবে 7। এই 7টা হবে গসাগু, এই 7টা হবে গসাগু, ঠিক আছে। এটাই হবে তোমার উত্তর। আমি চাইলে এখানে x ধরে করতে পারতাম, 3x 2x এগুলো ধরে করতে পারতাম, কিন্তু যেহেতু এমসিকিউ সমাধান সেহেতু কি এত বড় না করে একদম সংক্ষেপে কিভাবে করবা সেটা দেখাচ্ছি। কারণ এমসিকিউতে তুমি কিভাবে করছো সেটা ম্যাটার না, তুমি যদি সঠিক উত্তর বের করতে পারো তাহলে তুমি কি পাবা, নাম্বার পাবা। তুমি কি পাবা, নাম্বার পাবা। তো 3টে এমসিকিউ একদম সহজ সমাধান দিয়ে দেখালাম। আরও কয়েকটি এমসিকিউ নিয়ে অধ্যায় হাজির হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।